মন প্রাণ খুলে দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারকে লাখ কোটি দরুদ ও সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সরাসরি আলোচনায় চলে যাব, কারণ আমার এই পোস্ট, আমার এই পদ খুব সিরিয়াস পদ। এই পদে যদি আমাকে এই চাকরি করতে হয় তাহলে প্রায় 200 কিলোমিটার বেগে আমাকে দৌড়াতে হবে। এই জন্য আমি সরাসরি কোরআন থেকে আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ পাক আমাদের কোরআনের ময়দানে কোরআন থেকে আলোচনা শোনার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। কোরআনের পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন। কোরআন ভুলে যাবেন না তো? কিশোরগঞ্জ ভাইরা কোরআন ভুলে যাবেন নাকি? কোরআনের ময়দানে থাকবেন, কোরআনের পক্ষে আছেন, কোরআনের শাসনের পক্ষে আছেন। কারা কারা আছেন দুটি হাত তুলে দেখান তো ভাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআনের আওয়াজ চলবেই চলবেই। কোরআনের আওয়াজ, কোরআনের আওয়াজ, হাদিসের আওয়াজ। আজকের মাহফিল চলবেই চলবেই। লিল্লাহে তাকবীর। তাহলে আপনারা ওয়াদা করলেন কোরআনের ময়দানে থাকবেন, কোরআনের কথা শুনবেন, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবেন না। যাক, আলহামদুলিল্লাহ। যারা বাইরে আছে, দূর থেকে শুনছেন, তারা মনে হয় ভাবছেন যে ওই সওয়াব আমারও হলো। যে সওয়াবের অধিকারী আজকে ওখানে বসে যারা রয়েছে তারা হয়েছে। আমার ভাইয়েরা সহ মায়েরা সকলে মিলে যে সওয়াবের অধিকারী হলেন, আল্লাহকে দেখালেন যে আল্লাহ আমি কোরআনের সৈনিক, কোরআনের পক্ষে আছি। এই সওয়াব বাইরে যারা আছে হেলাই হেলাই সময়টুকুন পার করে দিচ্ছেন, তাদের জন্য হবে না। এই জন্য আমি আগেই বলেছি, দেরি না করে আপনারা যেন বাইরে থাকবেন না, দ্রুততার সাথে এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসে পড়বেন। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যে কোরআনের কথাগুলো শ্রবণ করা, বলা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলা, শোনা, পালন করা মুসলমান হিসাবে আমাদের 1 নম্বর দায়িত্ব। কথা ঠিক কিনা? কথা বলে পিছন থেকে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের দায়িত্ব। কারণ আমরা মুসলমান, এই দেশে আমাদের প্রায় 95 থেকে 97% মুসলমান। এই সেই মুসলমানের রাষ্ট্রে কিন্তু আমরা কোরআন বলতে দ্বিধা দ্বন্দ্বের ভিতরে থাকি। সেই দ্বিধাদ্বন্দ্ব পূর্ণরূপে কাটা হয়ে এখন দ্বিধাহীন চিত্তে আপনারা কোরআনের কথা বলতেও পারবেন, শুনতেও পারবেন, পালনও করতে পারবেন। এর কৃতিত্ব কার? জয় বলুন কার? মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসলমানদের হাতে আমাদের এই কোরআন বলা, শোনা এবং পালন করার সুব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ونحشره يوم القيامة أعمى
আহলে সুফাদের মধ্যে যখন বিশ্বনবী মদিনার মসজিদে আহলে সুফাগণ যখন অবস্থান করছিলেন, তখন একজন যুবক সবেমাত্র সবকিছু ফেলে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হওয়ার জন্য মক্কা থেকে মদিনায় গেছে। সেই যুবকটির নাম বলতে পারবে? আব্দুল উজ্জা। মুসলমান হলেন, এবার সারা রাত ধরে ধরে কোরআন তেলাওয়াত করে। সবাই ঘুমায়, আব্দুল উজ্জা কোরআন তেলাওয়াত করে, জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে, সুরালো কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে। অন্যান্য আহলে সুফাগণ উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। এই আব্দুল উজ্জা নাম পাল্টে নাম রেখেছেন বিশ্বনবী আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। একে একটু নিষেধ করা যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও আমার আহলে সুফার মুসলমানগণ, মুমিনগণ, ইমানদারগণ, শোনো, এই আব্দুল্লাহর ঈমানটা বড় দাম দিয়ে কেনা। সুবহানাল্লাহ বলবেন না? বড় দাম দিয়ে কেনা। কোরআনের জন্য সবকিছু ছেড়ে দিয়েছেন, কোরআনের জন্য সহায় সম্বল সবকিছু ফেলে রেখে চলে এসেছে মক্কা থেকে, এমনকি কওমের পোশাক পর্যন্ত খুলে রেখে এসেছে। এই আব্দুল্লাহ, এই আব্দুল উজ্জা, এর ঈমানটা বড় দামি। কোরআন তেলাওয়াত জোরে জোরে করছে বলে তোমরা বিরক্ত বোধ করছো, তাকে নিষেধ করো না, যত জোরে পারে তত জোরে কোরআন তেলাওয়াত করো। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত বাংলার জমিনে আস্তে বললেও সমস্যা ছিল, আস্তে বললেও সমস্যা ছিল, কিন্তু জোরে বলা তো দূরের কথা, এখন আর আস্তে হবে না, এখন জোরে জোরে কোরআন তেলাওয়াত হবে। রাজিয়াতের সবাই সবাই রাজিয়াত লিল্লাহি তাকবীর। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا। আমার কোরআন থেকে, আমার স্মরণ থেকে, আমার এই জিকির থেকে যারা নিজেরা মুখ ফিরিয়ে নিবে, যারা নিজেরা মুখ ফিরিয়ে নিবে, আমার কোরআন কারীম থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তিনটা শাস্তি দেব। কয়টা? তিনটা শাস্তি দেব। এক নম্বর হচ্ছে ফাইন্না লাহুম মাইশাতাদ দানকা, তাদের সারাটা জীবন সংকুচিত করে দেব, আমি তাদের জীবনটা সংকীর্ণ করে দেব, দুনিয়ার জীবনটা তাদের সংকীর্ণ করে দেব, দুনিয়ার জীবনটা তাদের সংকীর্ণ করে দেব। আর তাদের কি নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি তাদের হাসরের ময়দানে কিয়ামতের দিন তাদেরকে আমি অন্ধ করে উঠাবো। বলেন নাউজুবিল্লাহ। আপনারা সবাই কি অন্ধ হয়ে উঠতে চান নাকি? কিয়ামতে হাসরের ময়দানে গো অন্ধ হয়ে উঠতে চান? কারা কারা একটু হাত তুলে দেখান। কেউ নাই, আলহামদুলিল্লাহ। সবাই চক্ষুষ্মান হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাসরের ময়দানে উঠতে চাই। একটা শর্ত হলো যে কোরআনের সপক্ষে থাকা লাগবে। এটা কি আমার কথা নাকি? কার কথা? সূরা তাহা 20 নম্বর সূরা, এই সূরার 124 নম্বর আয়াত। যদি আপনারা কেউ নোট নিতে চান, নোট নিয়ে নেবেন, কারণ হয়তো ভাবতে পারেন হুজুররা এখন সব মন গড়া ভাবে জোরে জোরে চিল্লাই, এমনও ভাবতে পারে কেউ কেউ, কথা ঠিক কিনা ভাই? এমনও ভাবতে পারে, কিন্তু মন গড়া কথা হবে না।
কোরআনের তাফসীর কোরআন দিয়েই হবে। এখানে আল্লাহ বলছেন যে যদি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নাও, আমার হুকুম থেকে মুখ ফিরিয়ে নাও, আমার আইন থেকে মুখ ফিরিয়ে নাও, আমার কানুন থেকে মুখ ফিরিয়ে নাও, আমার হুকুম আমার জমিনে প্রতিষ্ঠিত হবে, এর থেকে যদি মুখ ফিরিয়ে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তোমার এমন ভাবে অপদস্থ করব, এমন ভাবে অপদস্থ করব, এমন ভাবে লাঞ্ছিত করব, বঞ্চিত করব, এমন ভাবে নিজেদের জীবনটাকে তোমার সংকীর্ণ করে তুলব, বিশাল প্রশস্ত জীবনটাকে তোমার সংকীর্ণ করে দেব। তার মানে হচ্ছে দুনিয়ায় অপমানিত হওয়া, লাঞ্ছিত হওয়া, বঞ্চিত হওয়া। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র কোরআন থেকে যদি মুখ ফেরাও, তাহলে তোমার ইহকালীন জীবনটা একেবারে ধ্বংস হয়ে যাবে, ঠিক না? আর পরকালে হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠে লাগবে। সেই অন্ধত্বের যন্ত্রণা সহ্য করার মতো নাই। দুনিয়ায় অন্ধ যদি হয়ে যায় কেউ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে, ব্রেনের মধ্যে তাকে একটু অনুভূতি শক্তি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। তার সেই অনুভূতি দিয়ে সে চলতে পারে, তার অনুভূতি দিয়ে সে বুঝতে পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তাকে অন্ধ ব্যক্তির জন্য এই অনুভূতি শক্তিটা বৃদ্ধি করে দেন। কিন্তু কিয়ামতের কঠিন দিনে হাসরের ময়দানে চোখ থাকতে চোখ থাকবে না। চোখ না থেকে যদি অন্ধ হয়ে ওঠেন, এমন অন্ধকারের বুকে পড়ে যাবেন গো, সেই অন্ধকার সীমাহীন অন্ধকার। একটা পাও বাড়াতে পারবেন না, একটা পা বাড়িয়ে বাড়িয়ে সামনে এগোতে পারবেন না। দিবেন কে? জোরে বলতে হবে কে? আরো জোরে বলেন, কে দিবেন? এ হুকুম কার? সে আল্লাহ এখন আছে না নেই? আগে ছিল কি ছিল না? থাকবে কি থাকবে না? ব্যাখ্যায় আমি করে যাচ্ছি, শুধুমাত্র ব্যাখ্যামূলক অর্থ আপনাদের সামনে তুলে ধরলাম, তুলে ধরছি। আপনারা বুঝতে পারেন, যদি বুঝবেন, আল্লাহ যদি মগজ দিয়ে থাকে তাহলে ভালো করে বুঝবেন। আল্লাহ তারপরে আয়াতে বলছেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। ও আল্লাহ, আমাকে কেন অন্ধ করে উঠালে গো মাবুদ? আমাকে কেন তুমি অন্ধ করে উঠালে, অন্ধ করে দিলে কেন মাবুদ? বিশাল চিৎকার করে করে, কাঁদতে কাঁদতে, চিৎকার করে কাঁদতে কাঁদতে চোখের কোণ থেকে দর দর করে পানি পড়বে, সারা শরীর ভিজে যাবে। চিৎকারের আওয়াজ মহব্বতের সাথে কারো কানে ঢুকবে না। আল্লাহ শুধু জানবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আবার এই অন্ধ করে উঠালে কেন গো? দুনিয়ায় তো আমার চক্ষু ছিল, কত কুনতুম বাসীরা। দুনিয়ায় তো আমার চক্ষু ছিল, সুন্দর সুন্দর দুইখানা চক্ষু ছিল, সেই চক্ষু দুইটা আজকে অন্ধ করে ওঠালে কেন মাবুদ? আমার বন্ধুরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও আমার বান্দা, দুনিয়ায় যখন আমার কোরআন, আমার কোরআনুল কারীমের আয়াতগুলো তোমার সামনে যেত, তোমার সামনে যখন তেলাওয়াত করা হতো, তোমার সামনে যখন ধরা হতো যে কোরআনের আয়াত পড়ো, কিংবা তুমি কোরআনের আয়াতগুলো শোনো, এইভাবে যখন দুনিয়ার বুকে তোমার সামনে আমার কোরআন যেত,
তখন তুমি আমার নসিহতকে, আমার কোরআনের তেলাওয়াতকে, আমার কোরআনের হুকুম আহকামকে তুমি ভুলে গিয়েছিলে। ঠিক না বেঠিক? আসতে হইল, ঠিক না বেঠিক? কোরআন ভুলে যাওয়া বান্দা এখানে আছে না নেই? কোরআন সামনে যতই যাক না কেন, কোরআনের কথা যতই বলা হোক না কেন, সেই কোরআনুল কারীমের কথাগুলো আস্তে আস্তে করে মন মগজ থেকে দূরে সরে যায়, মাথার ভিতরে থাকে না। সেই কোরআন ভুলে যাওয়া বান্দাদের উদ্দেশ্যে আল্লাহ বলবেন, দুনিয়ায় আমার কোরআন তুমি ভুলে গিয়েছিলে, তাই আমি আজকে কি করছি, ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা। যেমনি ভাবে আমার কোরআন ভুলে গিয়েছিলেন, যেমনি ভাবে আমার হুকুম আহকাম ভুলে গিয়েছিলেন, যেমনি ভাবে আমার নামাজ ভুলে গিয়েছিলেন, যেমনি ভাবে আমার কোরআনের হুকুম আহকাম ভুলে গিয়েছিলেন, যেমনি ভাবে আমার ইসলামের বিধিনিষেধগুলো ভুলে গিয়েছিলেন, যেমনি ভাবে আমার রাসূলকে ভুলে গিয়েছিলেন, যেমনি ভাবে আমার হাসর নাসর ভুলে গিয়েছিলেন, তেমনি ভাবে আজ আমি তোমারও ভুলে গেলাম। আল্লাহ বলবে কি বলবে না? সব কোরআন। ও বন্ধু আমার, সেই কোরআন যারা ভুলেছে যুগে যুগে, তাদের পরিণতি অনেক খারাপ হয়ে গেছে দুনিয়ায়। দুনিয়ার শাস্তিটা তাদের এমন ভাবে কড়া নেড়েছে, দুয়ারে এসে কড়া নেড়েছে, তাদের জীবনটা সংকীর্ণ হয়ে গেছে। স্ত্রী ভালোবাসে না, সন্তান সম্মান দেয় না, রোগাক্রান্ত হয়ে হয়ে তারা ভুগতেছে। আবার কত বাড়ি আছে, কত গাড়ি আছে, অট্টালিকা আছে, খাবার দাবার আছে, খেতে পারে না। খাবারের অভাব নেই কিন্তু খেতে পারে না, বাড়ির অভাব নেই কিন্তু শোয়ার জায়গা নেই, আছে না নেই? বাড়ির অভাব নাই, 300 থেকে 600 বাড়ি বন্ধু আমার, তারপর শোয়ার জায়গা নেই, কলমি বাগান। কথা বলতে পারেন না কেন? বাড়ির অভাব নেই, গাড়ির অভাব নেই, টাকার অভাব নেই, খাওয়া দাওয়ার অভাব নেই, পরে জঙ্গলে থেকে আছে। দুনিয়ার জীবনটা তার কষে ধরবে আল্লাহ পাক, সংকীর্ণ করে দেবে, কিছুই থাকবে না। সবই ছিল, কিছুই নেই, এতিম। আছে না নেই? আছে না নেই? আমার ভাইয়েরা, আবু লাহাব আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, সূরা উত্তীর্ণ করে দিলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল। আবু লাহাব রাসূলকে চিনতে পারল না, আবু লাহাব রাসূলের পাথর নিক্ষেপ করলো। আবু লাহাব, বন্ধুরা তাফসীরে বললাম যে পাথরখানা আবু লাহাব রাসূলের দিকে ছুঁড়ে মেরেছিল, সেই পাথরখানা রাসূলের মাথা পর্যন্ত পৌঁছায় নাই। কিন্তু ইতিপূর্বে আমরা জেনেছি যে পাথর মেরে রক্তাক্ত করেছে, কিন্তু না, তাফসীরে বললাম যে পাথরখানা পাহাড়ের বরাবর, পাহাড়ের উঁচুতে আল্লাহ রাসূল দাঁড়িয়েছিলেন, নিচের থেকে পাথর মেরেছিলেন আল্লাহ রাসূলের দিকে। এই আবু লাহাব, সেই পাথর আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছায় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা দিয়ে নিয়ন্ত্রণ করেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর মাঝখানে কি হলো? আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যায়। অভিশাপ দিলেন কে? জোরে বলুন কে? আর জোরে বলুন কে? অভিশাপ দিলেন আল্লাহ। আবু লাহাব তো 2 হাত ধ্বংস হোক, শুধু তো 2 হাতই ধ্বংস হবে না, তোর সম্পদ আছে সব ধ্বংস হোক। কারণ আমাকে চিনতে পারিস নি, আমার কোরআনকে চিনতে পারিস নি, আমার রাসূলকে চিনতে পারিস নি, মুখ ফিরিয়ে নিয়েছিস, তো জীবনটাকে আমি সংকীর্ণ করে, অপদস্থ করে, লাঞ্ছিত করে, বঞ্চিত করে, বিস্মৃতি অকাল প্রহরে নিয়ে মুক্তিত করবো। শুধু
শুধুমাত্র কোরআন ভোলার কারণে। কথা বলেন ঠিক কিনা? কোরআন ভোলার কারণে তাদের অপদস্থ হতেছে দুনিয়ার জীবনটা নাই। যুগে যুগে যারা এই কাজ করবে তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক দুনিয়ার জীবনে তাদেরকে অপদস্থ করে, অপমানিত করে, লাঞ্ছিত করে, পথের ভিখারি বানিয়ে তাদেরকে বিদায় দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? শিক্ষা নিতে হবে, পূর্বপুরুষদের থেকে শিক্ষা নিতে হবে, পূর্ববর্তী ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, তাহলে নিষ্কৃতি পাওয়া সম্ভব। আমার ভাইয়েরা, যেই কাজটি কোরআন বিদ্বেষীরা করল, সেই কোরআন বিদ্বেষীরা সেই পর্যন্ত বলল যে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আমার ভাইয়েরা, আমাকে বলা হয়েছে আমার মা জনইরা একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বসে, আপনাদের জায়গা সংকুলন হচ্ছে না, আপনারা একটু দয়া করে আমার মায়েরা, আমার বোনেরা, মেয়েরা সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বসে। সমস্যা নাই, শীতের রাত, গরম লাগবে না, এই জন্য একটু এগিয়ে গিয়ে কষে কষে বসে, সমস্যা নাই ইনশাআল্লাহ। অসংখ্য মা জননীরা তাফসীরুল কোরআন মাহফিলে যায়, এখানেও এসেছে। কোরআন পাগল হয়ে, কোরআনের প্রেমিকা হয়ে রাবিয়া বসরির মতো এই মা জননীরা উল্কা পিণ্ডের মতো কোরআন শোনার জন্য বাড়ির সব কাজ সমাপ্ত করে তারা কোরআনের ময়দানে আসে। কথা বলো ঠিক না বেঠিক? আমি তাদেরকে ওয়েলকাম জানাই, মুবারকবাদ জানাই। আল্লাহ তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ আমার মাদের, আমাদের কোলের মেয়েদেরকে তুমি সুমতি কোরআন প্রেমিকা বানাই দাও। বলুন আমিন। আর এই হতচ্ছাড়া আমার কুরুল ভাইয়েরা, হতচ্ছাড়া ভাগ্যহারা, এই ভাগ্যহারার দেয় যদি এই গ্রামের সবাই এসে নাই মাঠে ধরে না। কথা বলেন ঠিক না কি? এই ভাগ্য হতচ্ছাড়া এদের জন্য জাহান্নাম নির্ধারণ করা হয়েছে। এরা কোরআনের শত্রু, এরা কোরআনের বন্ধু হতে পারে না। তারা কোরআন নিজেদের গ্রামে, নিজেদের জায়গায়, নিজেদের টাকা দিয়ে, পয়সা দিয়ে কোরআন শোনানোর ব্যবস্থা করে বাইরে বাইরে ফিরে বেড়ায়, কোরআন শোনে না। এরা হয়তো ভাগ্যহারা, ভাগ্য হব, এদের জন্য জাহান্নাম নির্ধারণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আর ঠিক না ঠিক? এরা যদি বুঝতে পারে তাহলে কোরআনের ময়দান ছেড়ে যাবে না, কোরআনের ময়দানে ছুটে আসবে। এরা যদি বুঝতে না পারে তাহলে জাহান্নামের অগ্নিকুণ্ডলী মাথায় করে টেনে নেবে না। আমার ভাইরা, এখন শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে তাদেরকে কি করেছে আমি ছোট্ট করে একটু কাজ দেব। আমার ভাইরা, এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা করে দিলেন যে দুনিয়ায়ও তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আখিরাতেও তারা অন্ধ হয়ে উঠবে। বন্ধুরা আমার, সেই অন্ধত্বের অভিশাপ কতটাই না নিকৃষ্ট হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই অন্ধত্বের অভিশাপ এমনটা হবে যে সে একটা পাও সামনে এগোতে পারবে না। এগুলি শুধু দেখবে, অন্তর দৃষ্টিকোণ থেকে তারা শুধু দেখতে পাবে জাহান্নাম আর জাহান্নাম। পাশেই ভালো কিছু আলোচনা হবে, পাশেই কেউ কথা বলবে, সেই দিকে হাত বাড়িয়ে চলার চেষ্টা করবে, কিন্তু হবে না। যেদিকেই পা দিতে যাবে সেই দিকেই দেখবে যে এখানে জাহান্নাম। ও বন্ধুরা, কোরআন থেকে মুখ ফিরিয়ে দূরে দূরে ঘুরে বেড়ানো মানেই হচ্ছে হাসরের ময়দানে তোমার জাহান্নাম।
জাহান্নাম জাহান্নাম অন্ধ হয়ে উঠা লাগবে। আমার ভাইরা, সেই জন্যই আহ্বান জানিয়েছি, বারবার আহ্বান জানিয়েছি কোরআনে, এই জান্নাতের বাগান তৈরি করে সেই জান্নাতের বাগানে অন্যদের জায়গা দেবেন না, নিজেরা জান্নাতের বাগানে ঢুকবেন না, এইটা হবে না। মনে করছে যে আমরা কত চালাক, আমরা কত চালাক। চালাক সব জায়গায় খাটে না, চলে না। আল্লাহর কোরআনের সাথে চালাকি করার পরিণাম কত ভয়াবহ, পূর্ব ইতিহাস থেকে শিক্ষা নিয়ে। কোরআন নামক এই আগুনে যারা খেলা করেছিল তাদের পরিণতি হয়েছে কি দেখে। এই আল্লাহর বিধান নিয়ে যারা খেলা করেছিল তাদেরকে, তাদের যে পরিণতি হয়েছে, তাদের শিক্ষা নেওয়া দরকার। শিক্ষা নিতে হবে ফিরআউন থেকে, শিক্ষা নিতে হবে নমরুদ থেকে, হামান কামান থেকে, কারুন থেকে, শিক্ষা নিতে হবে দাউদ বাদশাহ থেকে, শিক্ষা নিতে হবে আব্রাহা থেকে, শিক্ষা নিতে হবে ওয়ালিদ বিন মুগিরা থেকে, শিক্ষা নিতে হবে আবু জাহেল, আবু লাহাব, সাইবা থেকে। তা না হলে এই জীবনের তাদের চাইতে ভয়ঙ্কর রূপ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেখাতে পারে। পারে কি পারে না? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে, একটু জোরে। দোকানপাটে যারা বসে আছে লাগাতে পারে হচ্ছে খেলা বানি চলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً সবাই একটু জোরে জোরে বলা যাবেন আল্লাহু আকবার। যত জোরে আল্লাহু আকবার বলবেন, খোলা আসমানের নিচে অসংখ্য রহমতের ফেরেশতা আপনাদেরকে বেষ্টনী দিয়ে আছে। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা আপনাদের বাণীগুলো ধারণ করে নিয়ে আল্লাহর দরবারে পৌঁছিয়ে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিক্ষা কিভাবে নিতে হয় দেখো। আমার বিধান থেকে মুখ ফিরানোর মানে হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার সেবার ভয়ঙ্কর রূপ তাদের জীবনে ঘটে যাবে। ও বন্ধু, আল্লাহ বলছেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি, শনিবারের সেই আইন লঙ্ঘন করাদের কি অবস্থা হয়েছিল তা কি তোমরা জানো? আল্লাহ বলে দিয়েছিলেন শনিবারে দুনিয়াবি কোনো কাজকর্ম করা যাবে না। শনিবারে শুধু আমি আল্লাহ আমার ইবাদত করতে হবে, আমার স্মরণ করার জন্য আমার নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবুর কিতাব তেলাওয়াত করবে, সবাই শুনতে আসবা, নামাজ আদায় করবা। শনিবারে কোনো দুনিয়াবি কাজ করা যাবে না। কারোটা সূরা আল বাকারা 65 নম্বর আয়াত। আল্লাহ বলে দিয়েছেন শনিবারে যারা নিয়ম আইন কানুন আমার বিধান ভঙ্গ করেছিল, আইন ভঙ্গ করেছিল, আমার নিয়ম নীতি ভঙ্গ করেছিল, তাদের কি পরিণতি হয়েছিল তোমরা তো জানো না। ফাকুলনা লাহু কুনু কিরাদাতান খাসিন। আমার বন্ধুরা, আল্লাহ কথা বলার কারণে
হযরত দাউদ আলাইহিস সালাম সবাইকে বলে দিলেন, ও আমার কওমের লোকেরা শোনো, সবাই আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই শনিবারটাকে ইবাদতের দিন হিসাবে ঘোষণা করলেন। সুবহানাল্লাহ বলে। সপ্তাহে কয় দিন? সপ্তাহে কয় দিন? জোরে বলুন কয় দিন? একদিন। কোন বার? শনিবার। জোরে বলুন শনিবার। আর পিছনকার ভাইরা জোরে বলুন কি বার? শনিবার। এই শনিবারে আল্লাহ তাআলার অর্ডার যে এই দিন আমার ইবাদত বন্দেগীতে মশগুল থাকবে, দুনিয়াতে কোনো কাজ করা যাবে না। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম বলে দিলেন। বলার পরে তিনি সাগরের কিনারায় বসে বসে জবুর কিতাব তেলাওয়াত করছেন। আল্লাহ তাআলা তাকে এত সুর দিয়েছিলেন, দাউদ নবী কণ্ঠে আল্লাহ তাআলা এত সুর দিয়েছিলেন যে সুরে জবুর কিতাব তেলাওয়াত করতেন আর সাগরের মাছগুলো শোনার জন্য উঠে আসতো। সুবহানাল্লাহ বলেন। সাগরের মাছ পর্যন্ত এই জবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য উঠে আসতো, এগিয়ে আসতো এবং আর ধরে পানির ভিতরে তারা আল্লাহর নবীর আসমানি কিতাব তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলেন। এই মাছ দেখে লালসাগ্রস্ত কিছু শয়তানিরা সিদ্ধান্ত নিল যে এত সুন্দর মাছ তো সাগরে আমরা কোনদিন মারতে পারি না, তো সুযোগ একটা যায়, সুযোগ হচ্ছে এই মাছ মারতে হবে। শনিবারে তো ওরা আসে, তাহলে আমরা এই দিন মারব। এই সিদ্ধান্ত নেওয়ার পরে একদল লোক বলল যে না, শনিবারে দুনিয়ার কোনো কাজ করা নিষেধ আল্লাহর পক্ষ থেকে, অতএব হবে না শনিবারে কোনো কাজ করা, এই মাছ মারা যাবে না। আল্লাহর কিতাব শুনতে আসে, আসমানি কিতাব শুনতে আসে, মারা যাবে না। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তাদেরকে ডেকে দিয়ে বললেন, ওগো আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহর দিন একটাই শনিবার, এই ব্যক্তির দিন, এই শনিবারে তোমরা মাছ মারতে পারবে না, দুনিয়ার কোনো কাজ করতে পারবে না, দুনিয়ার সাংসারিক কাজ করতে পারবে না, এই সবগুলো বন্ধু কিছুই করতে পারবে, এই মাছগুলো মারাই যাবে না। একদল লোক বললো যে আমরা মারবো, ঠেকাও, যদি ক্ষমতা থাকে ঠেকাও। একদল লোক বললো যে মারতে দেব না, যদি রক্ত থাকে দেহে তাহলে অন্যায় করতে দেব না। আর একদল লোক বললো যে ওই দেখো বাইকে গিয়েছে, আমরা ওদের পক্ষও নেই, ওদের পক্ষও নেই, চলো মসজিদে যে জিকির করি। কয় দল হইল? কয় দল? তিন দল। জোরে বলুন কয় দল? তিন দল। একদল পক্ষে, একদল বিপক্ষে, আর একদল উভয়ের বিপক্ষে। কারোর পক্ষে বাপু আমরা নাই, যা করে তাই করুক গে, কারোর কিছু বলবো না, মার মারে মারুক গে, বাপের মারে মারুক গে, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নেই? সেকুলারিজম, ওরাও ভালো, তারাও ভালো, সব ভালো। কত সহজ, কত সহজ ইসলাম, আল্লাহর জান্নাত কত সহজ। এরাও ভালো, ওরাও ভালো, তা কখনোই হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ভালো একটাই, মন্দ একটাই, মন্দের সাথে ভালোর কোনো সম্পর্ক নাই। কথা বলুন ঠিক কিনা? হয় মন্দ হয়ে যাও, নাই ভালো হয়ে যাও, মন্দের পক্ষ থাকবা, ভালোর পক্ষ থাকবা, কখনোই না। এটা হচ্ছে নিরপেক্ষ সেকুলারিজম। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 150 151 নম্বর আয়াতে বলেছে এরা কাফের। কি বলেছে? আমি আয়াতটা পড়ছিলাম, পড়ে নেবেন আপনারা। এরা কাফের, মধ্যবর্তী পন্থা যারা অবলম্বন করবে, এরাও ভালো, ওরাও ভালো, হ্যাঁ, এরাও চলবে, ওরাও চলবে, ওরাও চলবে, এরা হচ্ছে কাফের। হয় ভালো হও না মন্দ হও, একটা যে কোনো একটা হতে হবে। তৃতীয় দল চলবে না, তৃতীয় দলটা মুনাফিক। কথা বলেন ঠিক না ঠিক? আমার কথা বলছি না, আল্লাহর কোরআনের কথা বলছি। যদি না হয় কোরআন খোলে দেখে নেন। আমার ভাইয়েরা, একদল লোক বললো মারতে দেবো না, আল্লাহ নিষেধ করেছেন কৌশল করে মাছ মারবা, মারতে দেবো না। আর একটা দল বললো যে আমরা মারবো, ক্ষমতা দিয়েই মারবো,
আমাদের হাতে অস্ত্র আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, যুব সমাজ আছে, আমাদের হাতে গুন্ডা আছে, বান্দা আছে, আমাদের হাতে সাপ আছে, পাওয়ার আছে, আমরা মারব ঠেকা বন্দি হয়, আছে না নেই? আর একদল লোক বললো যে কোন জায়গায় যাব না, বাইরে বেরোবো না, মাথা ফাটে যাক যাক, মাইকে মরে যাই যাক, লাশ পড়ে যাই যাক, কোন জায়গায় যাব না, দেখবো না, ঠেকাবো না, পক্ষ বলবো না, বিপক্ষ বলবো না, আমরা সই মানুষ, আমরা হচ্ছে সুন্নি মুসলমান, আমরা জিকির করব, চলো মসজিদে যাই জিকির করবে, আছে না নেই? আরে সুন্নি দল আছে না নেই? এই সুন্নি মুসলমানের জিকির আছে না নেই? মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা দাবে, গলায় দড়ি বাঁধিয়া ধীরে ধীরে টানে, এই ছাপ্পাই এই ছাপ্পাই বলে নাউজুবিল্লাহ বলবেন না? আছে না নেই? এরা আবার সুন্নি দাবি করে, সুন্নি মুসলমান দাবি করে, আলেমদের সমালোচনা করে। আছে না রে আমাদের দেশে? আছে ভাই? এই সব জিকিরকারী সেই সময়ও ছিল, তাকবীরধারী সেই সময়ও ছিল, মসজিদের মধ্যে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও বলে দাও যে তোমাদেরকে মারামারি করা লাগবে না, কাটাকাটি করা লাগবে না, তর্ক বিতর্ক করা লাগবে না, কালকের দিনটা সময় আছে, আমি আল্লাহর সাথে কথা বলিনি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন বিশাল বিপদে পড়ে গেছি আল্লাহ, আমার সম্প্রদায়ের মধ্যে বিভক্ত হয়ে গেছে 3 দল। কয় দল? জোরে বলুন, আরো জোরে। 3 দল হয়ে গেছে, একটা আমার পক্ষে আছে, তার মানে তোমার পক্ষে, আর 2টো তোমার পক্ষে নেই। আল্লাহ তাআলা বললেন যে দাউদ রে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, ও আমার হাতে রয়েছে, ওদের কি করা লাগবে আমি সেইটা করে দেব টাইম মতো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পারে কি পারে না? বহুত কষ্ট দিয়েছে দাউদকে, বহুত কষ্ট দিয়েছে আসমানি কিতাবকে, বহুত কষ্ট দিয়েছি পক্ষে থাকা মানুষদেরকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আর সুযোগ দেব না, সুযোগ দেব না, দেব না। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালাকাদ আলিমতুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান আমি আল্লাহ ঘোষণা করলাম, প্রথম পাগল হনুমান হয়ে যাও। জোরে বলুন আল্লাহু আকবার। ছুটাছুটি লাফালাফি শুরু হয়ে গেল। আল্লাহর অর্ডার মানে নিমেষের মধ্যে চেহারা পরিবর্তন। বানর, হনুমান, মসজিদের ভিতর যারা তাসবিহ পড়ছিল হনুমান, বানর, যারা মাছ মারার জন্য অস্ত্র ধরে নিয়ে ছুটাছুটি করছিল, পাওয়ার আছে, মাছ মারব ঠেকা, হনুমান বড় বড় লেজ নিয়ে দৌড় ঝাঁপ, আছে না রে? এই দেখেন সূরা বাকারার শুধু 65 নম্বর আয়াত এবং 66 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজাআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নিদর্শনগুলো আমি আল্লাহ তাআলা দিয়েছি কাদের জন্য? এই নিদর্শনগুলো আমি পূর্বে সংগঠিত করেছি শিক্ষা নেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য বর্তমান এবং ভবিষ্যতে যারা প্রজন্ম আসবে তাদেরকে শিক্ষার জন্য। আর যারা জানে বুঝে জ্ঞানী ব্যক্তি
তাদের জন্য উপদেশ হিসাবে আমি এই নিদর্শনগুলো তৈরি করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে পক্ষে থাকা লাগবে না, বিপক্ষে চলে যাওয়া লাগবে। যদি তোমার ভালো লাগে বিপক্ষে যেতে চলে যাও, ঠেকাবো না। অবিশ্বাস্য হয়ে যাও, কাফের হয়ে যাও, মুশরিক হয়ে যাও, তোমাকে ঠেকাবো না। তুমি যদি মুসলমান হয়ে যাও, নামাজ আদায় করো, কোরআন যদি পড়ো, তাহলে কোরআনের পক্ষে থাকা লাগবে। ঠিক না? এর বিকল্প কিছু হবে না। যদি হয় তাহলে ডাইরেক্ট মুনাফিক হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, যারা আমার বাণী থেকে, আমার জিকির থেকে, আমার হুকুম হাকাম থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, তাদের জীবনে আমি এমন বড় 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 সংকোচন দিয়ে দেব, এমন বড় বড় অভিশাপ দিয়ে দেব যে তারা এই জীবনে মানুষ দেখে থুতু মারবে। ঠিক না? তিরস্কার করবে, থুতু মারবে। কথা ঠিক না ঠিক বলেন ভাই? আমাদের এলাকার মানুষ আমরা প্রত্যেকে ভাই ভাই, আমাদের ভেতরে কোনো দ্বন্দ্ব নাই। কথা ঠিক কিনা? আমাদের এমন কেউ নাই যে মাথায় বাড়ি মেরে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, এমনও কেউ নাই। অতএব আমরা সকলে মিলে থাকতে চাই, সকলে মিলেমিশে থাকতে চাই, সকলে আমরা ভাই ভাই, আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু যারা এই ধরনের কোরআন বিদ্বেষী হয়ে, যারা অত্যাচারী হয়ে, যারা জুলুমবাজ হয়ে পৃথিবীর এই ছোট্ট ভূখণ্ড বাংলার জমিনকে নষ্ট করে দিয়েছিল, যুগে তারা নষ্ট করে দিয়েছিল, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। মুসলমানের আপোষ নাই। কথা বলে ঠিক না? তাদের সাথে আপোষ নাই। কিন্তু এলাকার ভাইজান ভাইরা আমরা সবাই এক, আমরা কারোর কোনো ক্ষতি করিনি, ক্ষতি করবো না, আমরাও করবো না, তারা আমাদের করবে না। কথা ঠিক না বেশি? আমরা সবাই ভাই ভাই, কোরআনের সৈনিক, আমরা মুসলমান। আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, থাকতে পারে না। কিন্তু যারা অপরাধ করেছে, যারা গণহত্যা করেছে, যারা মেরেছে, গুলি করেছে, তাদের বিচার এই মাটিতে হবে। তাদের বিচার চান আপনারা? চান? তাদের বিচার হোক, এটা চান? তাদের বিচার হোক, আমরা সব ভাইরাই চাই। কথা ঠিক কিনা? কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে তাদের অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত এতটাই কম ভাবে আল্লাহ তাআলা এই প্রতিশোধ গ্রহণ করেছেন, অভিশাপ করে তাদেরকে এমন ভাবে করেছেন দেশ ত্যাগ করতে বাধ্য। সবকিছু ছিল, কিছুই নেই। এটাকে রাজনীতি মনে করলে হবে না। এটা সত্য ঘটনা, সত্য বিধান। আমি বিধান থেকে বলছি যে যারা যুগে যুগে আজ এ পর্যায়ে এই অবস্থা, সামনের দিনগুলোতেও যদি কোরআন বিদ্বেষ হয়ে কেউ বা তারা কোন প্রকার এইভাবে আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এটা আল্লাহর প্রতিশ্রুতি। কথা বলেন ঠিক কিনা? একদম জাস্ট, একদম ঠিক। এটা কোনো সন্দেহ নাই, যে দলই হোক না কেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলেছিলেন আগে ধ্বংস হয়, ওয়াইদা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন যখন আমি কিছু করি, কোনো কিছু তৈরি করি, তখন আমি কোনো কিছু ধ্বংস করার ইচ্ছা পোষণ করি, শুধুমাত্র বলি যে হয়, এমনিটা হয়ে যায়। আগে আগে ধ্বংস করলেন ওই মসজিদের ভিতর জিকিরকারীদের। কারণটা হলো ওরা সব চাইতে ভয়ঙ্কর। সমাজের বুকে ভালো মানুষ সাজে ওরা। ঠিক কিনা বলেন? বিশাল বিশাল পোশাক পরে, বিশাল সুন্নতি লেবাস পরে, মুখে আশকারা মাশকারা ফাঁসকারা পর্যন্ত মাকে। কথা ঠিক না বেঠি? মুর্শিদ তোর লাইগা রহিম, মুর্শিদ তোর লাইগা রহিম, আমার জর জর ইস করে
তোরি লাগে সর্ববার ঘর মুর্শিদ তোর জায়গা হারিয়ে আসলে নেই এই সব বদমাইশ আজহারের মতো স্কলার, ইসলামী স্কলার, বিশ্ব বরেণ্য আলেম দ্বীন আজহারের আলোচনার সমালোচনা করেছে। চিন্তা করতে পেরেছেন যে আল আজহারি আসলে, মিজানুর রহমান আজহারি আসলে লক্ষ লক্ষ মানে হাজারের কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, কত লক্ষ লোক এক জায়গায় হয় আপনার তো দেখেছেন নাকি? অথচ তার আলোচনার ভুল ধরে এই জিকিরকারীরা। আশ্চর্যজনক বিষয়। মুর্শিদ আছে জানি বটবৃক্ষের তলায় গেলাম ছায়া পাহারা সে, বটবৃক্ষের তলায় গেলাম ছায়া পাহারা সে, বাংলাইরা বন্ধু গাঁজা খাবো বসে আসলে নেই। এই বদমাইশি দল এই দেশটাকে জ্বালাচ্ছে, খুব জ্বালাচ্ছে। এরাও সাইজ হবে, একটু দেরি, একটু অপেক্ষা করে, এদেরকেও সাইজ করা হবে। এটা এগিয়ে বসেন ভাই, আসেন আসেন, ওই যে পিছনে পিছনের ভাইরা এগিয়ে আসেন। মহাব্বতের আলোচনা দিয়েছেন এটা পাঠিয়ে গেছে গভীর মনোযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার আনুগত্য করো, আমি আল্লাহ আমার দাসত্ব করো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। একটি হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবায়ে-কেরাম, আমার উম্মতের নারী পুরুষেরা সকলে মিলে শোনো শোনো, তোমরা জীবনের সব কিছুর চেয়ে যদি আমাকে বেশি ভালো না বাসতে পারো তাহলে তোমরা পূর্ণ মুমিন হবে না। আল্লাহ রাসূলকে বেশি ভালো যদি না বাসা যায়, আল্লাহ কোরআন সাক্ষ্য দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সত্যি বলে দিন, যদি তুমি আল্লাহ আমার দাসত্ব করতে চাই, গোলামি করতে চাই, আমাকে ভালোবাসতে চাই, সর্বপ্রথম আপনাকে ভালোবাসা লাগবে, আপনার অনুসরণ করা লাগবে, তাহলে আমি তাদেরকে ভালোবাসবো আর খুশি হয়ে তাদের জীবনের সব গুনাহগুলো আমি মাফ করে দেব। একদল আছে সেই রাসূলকে মানে না, হাদিস মানে না, হালে কুরআন। কথা বলেন কথা বলেন কথা বলে আছে না নেই? ওরা আহলে কুরআন সেজেছে, কুরআনে যাচ্ছে তাই মানবো, কুরআনে যা নেই মানবো না, হাদিসে থাকার মতো হাদিস মানি না। ওরা মুশরিক করে কাফের, হাদিস মানিস না, রাসূল মানিস না, তুই ডাইরেক্ট কাফের। তোর সাথে কোনো কথা নেই, বার্তারে সালাম কালাম নেই, তুই কিসির আহলে কুরআন? এ কয়টাও সাইজ হবে? সব আমাদের নখদর ফোনে আছে, যেদিন পাওয়ার পাবরে হয় ভালো হয়ে যাবি, তা না হলে চাপড়া থাকবে না। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? খন্দকের যুদ্ধ শুরু হবে, চতুর্দিক থেকে কাফের বেঈমানেরা, ইহুদিরা এক জায়গায় হচ্ছে, মক্কায় জড়ো হচ্ছে, ইহুদিরা জড়ো হচ্ছে, নাসারারা জড়ো হচ্ছে, খ্রিস্টানেরা জড়ো হচ্ছে। খেয়াল করে শুনতে হবে, আমার ওয়াজ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, এই জন্য আপনারা
একটু ঘটনাটা আমি বলছি, দেখেন ভালোবাসাটা কাকে বলে, মহব্বত কাকে বলে, সেইটা আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমার বন্ধুরা, খন্দকের যুদ্ধের সময় আহজাবের যুদ্ধ, পরীক্ষার যুদ্ধ বলা হয়, আহজাবের যুদ্ধ বলা হয়, খন্দকের যুদ্ধ বলা হয়, খন্দক খননের যুদ্ধ বলা হয়। এই যুদ্ধ যখন শুরু হচ্ছে তখন তার আগের ঘটনা হচ্ছে মদিনা থেকে মুনাফিকরা মক্কায় চলে গেল। মক্কায় চলে যাওয়ার পর সেই মক্কায় যে নাসারাদের সাথে একত্রিত হলো, খ্রিস্টানদের সাথে একত্রিত হলো, ইহুদিদের সাথে একত্রিত হলো। ও বন্ধুরা আমার, সেই অবস্থায় তারা একত্রিত হয়ে চিন্তা করলো এবার মদিনা আক্রমণ করা হবে, শেষ আক্রমণ। এই আক্রমণ এমন ভাবে করবো যাতে ইসলামের কোনো কিছু থাকে না, মুহাম্মদ তার যত সমর্থক আছে তাদের সবাইকে ধ্বংস করে দেব, এইভাবে তারা পরিকল্পনা করেছেন। একটু স্লোগান দাও। প্রধান অতিথি আসছেন, জেলামিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথি বিশেষ অতিথি পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, থানা আমিরের আগমন, জেলা আমিরের আগমন, থানা আমিরের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের প্রাণ প্রিয় নেতা, আমাদের গণমানুষের অত্যন্ত মহব্বতের মানুষ, আমাদের সম্মানিত জেলা আমির সাহেব উপস্থিত হয়ে গেছেন প্রধান অতিথি হিসেবে। বিশেষ অতিথি হিসেবে আমাদের থানার সুযোগ্য আমির সাহেব উপস্থিত হয়েছেন। আমি আমার প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমি কয়েকটি কথা বলবো। প্রধান বক্তা আসলে ইনশাআল্লাহ আমাদের প্রধান অতিথি আপনাদের সালাম বিনিময় করবেন ইনশাআল্লাহ। প্রধান অতিথিকে বসে রেখে প্রধান বক্তাকে বসে রেখে প্রধান অতিথির কথা বলতে দিবা। তাইতে আমার সাথে দেখা যাচ্ছে সেই সময় পেলো না, তার প্রধান অতিথির কথা বলা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখো খোঁজো জিকির করেন ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মদিনার মুনাফিক, মক্কার মুনাফিক, মক্কার নাসারার দল, ইহুদি খ্রিস্টানরা সবাই ঐক্যবদ্ধ হলো, আর ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিল যে মদিনা আক্রমণ করা হবে। এইবার মদিনা আক্রমণ এমন ভাবে করা হবে যে মুহাম্মাদের চিহ্ন পর্যন্ত আমরা রাখবো না। এই হচ্ছে শেষ আক্রমণ। এই আক্রমণ আমাদের শেষ আক্রমণ হবে, আমরা কিছুই কোন প্রকার পিছপা হব না। এই সিদ্ধান্তের কথা বিশ্ব নবীকে জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পর বিশ্ব নবী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, ইহুদির দল, নাসারার দল, মুনাফিকের দল সব এক হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। এবার মদিনা আক্রমণ করে মদিনার রাষ্ট্রকে তছনছ করে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়। বৈঠকে বসে গেলেন, কর্মপরিষদ নিয়ে বৈঠকে বসে গেলেন বিশ্বনবী। আমার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, একটা প্রস্তাব দিলেন, 3 দিন বাড়িঘর আটকানো রয়েছে মদিনা,
একটা দিক শুধু ফাঁকা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিকটাই যদি পরীক্ষা খনন করা যায়, খন্দক খনন করা যায়, তাহলে ওই পরীক্ষা ওই খাল পার হয়ে ওরা আসতে পারবে না। সুবহানাল্লাহ বলে। সালমান ফারসি সহ অন্যান্য অনেকেই প্রস্তাব অন্যরকম দিয়েছিলেন, বিভিন্ন প্রকার প্রস্তাবনা এসেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসির প্রস্তাবকে গ্রহণ করে নিয়ে পরীক্ষা খনন করতে যাচ্ছেন। সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা পরীক্ষা খনন করতে যেতে হবে, চলে যায়। খন্দক খনন করতে যেতে হবে। রাতের আধারে আধারে খন্দক খনন শুরু হয়ে গেল। 1156 জন সাহাবী, কতজন? 1156 জন সাহাবী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষা খনন শুরু করে দিলেন। 15 ফিট চওড়া, 15 ফিট গভীর, এইরকম পরীক্ষার খাল খনন শুরু করে দিলেন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সশরীরে পরীক্ষা খনন করেছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলাম তাকে যদি এইরকম ছোট্ট কুড়ে ঘর বানিয়ে, এই কুড়ে ঘরের ভিতরে শুধু সবক দিয়ে যদি ইসলামটা এমনই হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পরীক্ষা খনন করতে যেতে হতো। কথা বলেন ঠিক কিনা? অতএব ইসলামের পথ ফুলে ফুলে সাদা নয়, কাঁটা যুক্ত, কঙ্কর যুক্ত রাস্তা এটা। এটাকে ডিঙিয়ে চলতে পারলে ঈমানের দাবিদার সে। কথা বলুন ঠিক কিনা? আবার ভাইরা, 1156 জন সাহাবী নিয়ে মক্কা মুজাহিদ দিয়ে বিশ্বনবী আমার পরীক্ষা খনন করছে। হযরত জাবেরের স্ত্রী বলছেন, আমার প্রাণের স্বামী, বহুদিন ধরে একটা আশা ছিল যে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপ্যায়ন করব, কিন্তু সেই সুযোগটা হয় না। একটা মাত্র বকরি আছে, আমাদের ছাগল আছে, হয়তোবা 8-10 কেজি গোশত হতে পারে। এই ছাগলটা আছে, কখন না জানি ছাগলটা মারা যায়। একটু যদি সুযোগ হয় তাহলে বিশ্ব নবীকে একটু দাওয়াত দেওয়া যায় না? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই উত্তম প্রস্তাব। আল্লাহ রাসূল কোথায় আছে দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করছে, আমি সেখানে যাচ্ছি, বিশ্ব নবীকে আমি দাওয়াত দিয়ে আসছি। কারণ অতীব কষ্ট করে বিশ্ব নবী আমার পরীক্ষা খনন করছে, তাকে দাওয়াত দিয়ে একটু আমার বাড়ি যদি আহ্বান করতে পারি, আল্লাহ খুশি হবেন। দাওয়াত দিতে এসেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে বিশ্ব নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বিশ্ব নবী আমার উত্তর দিয়ে বলছেন, যাবে কি সমাচার? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একটা আশা নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী বলেছেন যে আমাদের বাসায় বিশ্ব নবী আজও আসেন নাই। তাকে যদি একটু আপ্যায়ন করা যায় তাহলে আমার মনের ভিতরে হয়তো ভালো লাগবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তাই আমার স্ত্রীর পরামর্শ ক্রমে আমি আপনাকে আমার বাসায় দাওয়াত দিতে এসেছি, আমন্ত্রণ জানাতে এসেছি। আপনার নিমন্ত্রণ জানাচ্ছি আমার বাসায়, আপনি এক ওয়াক্ত খাবেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলে দাওয়াত গ্রহণ করেছেন। আর বলেছেন, যাবে তুমি জোগাড় করা শুরু করে দাও। আর 1156 জন মক্কা মুজাহিদ পরীক্ষা খননকারী সাহাবী তাদেরকে ডেকে বললেন, তোমরা কি জানো, এই তোমরা শোনো, যাবে আমাদের আমন্ত্রণ জানিয়েছে, দাওয়াত দিয়েছে, তার বাড়ি খেতে হবে। আলহামদুলিল্লাহ। সবাই খুশি হয়ে গেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, আমি তো দাওয়াত দিলাম বিশ্ব নবীর একা, কিন্তু বিশ্ব নবী 1156 জনকে দাওয়াত দিয়ে দিলেন। আমার বকরি তো মাত্র একটা, তাও ছোট্ট, 8-10 কেজি ওজনের হবে। হায় হায়, কেমন করে হবে? জাবের একটু মুখ মলিন অবস্থা দেখে বিশ্ব নবী আমার ডেকে বললেন, যাবে চিন্তায় পড়ে গেলে নাকি? তোমার বাড়িতে কি আছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে একটা বকরি আছে, হয়তো
8-10 কেজি ওজনের, 8-10 কেজি গোশত হতে পারে, আর 5 কেজি আটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাবে যাও রুটি বানাও, স্ত্রীকে বলো রুটি বানায়, বকরি জবাই করে গোশত রান্না করো, আমি আসছি, যাও। যাবে রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। আস্তে আস্তে করে স্ত্রীর কাছে গিয়ে বললেন, ইয়া আমার প্রাণের স্ত্রী, আমি বিশ্ব নবীকে দাওয়াত দিয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে বিশ্ব নবী তার মধ্যে মুজাহিদদেরকে, পরীক্ষা খননকারী মুজাহিদদেরকে দাওয়াত দিয়েছে, জানি না কি হবে। আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাও, যা কিছু আছে যতটুকু আছে তুমি জোগাড় করো। স্ত্রী বললেন, কোনো চিন্তা করার দরকার নাই। মা জননী বললেন, কোনো চিন্তা করার দরকার নাই, প্রাণের স্বামী আমার, তুমি প্রস্তুত হচ্ছ কেন, তুমি চিন্তাগ্রস্ত হচ্ছ কেন? আমাদের যা আছে আমার আল্লাহ ভালো জানে। বলে বলেন সুবহানাল্লাহ। এরকম সাহস জুগানো স্ত্রী আমাদের ঘরে আছে না নেই? এখনো আছে না নেই? এখনো আছে বলে ইসলাম টিকে আছে। ও বন্ধুরা আমার, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চিন্তার কারণ নাই, আমার ঘরে কি আছে বিশ্ব নবীর আপ্যায়ন করার জন্য কেউ না জানুক, আমার আল্লাহ জানে, যা আছে সব জোগাড় করব, আল্লাহ পাক যা ইচ্ছা তাই করবে, কোনো চিন্তার দরকার নেই। রুটি বানানো শুরু হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা বকরি জবাই করে দিয়ে সেটা গোশত তৈরি করার কাজ শুরু করে দিলেন। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র সন্তান, একটা ছেলে সন্তান ছিল, তার নাম আছে আবুল ফারা। আবুল ফারা, এই ছেলের বয়স ছিল 6 বছর মাত্র। ও বন্ধুরা আমার, এই 6 বছরের আবুল ফারাকে বললেন, মা ও বাছা আমার, কূপ থেকে একটু পানি তুলে নিয়ে এসো, বিশ্বনবীর আপ্যায়নের জন্য ব্যবস্থা করা হচ্ছে, কূপ থেকে পানি তুলে নিয়ে এসো। ছেলে আমার খুশিতে খুশিতে কূপ থেকে পানি তুলতে গিয়েছেন। পানি তুলতে গিয়ে কূপের ভিতরে, কূপের দিকে তাকিয়ে দেখে যে আমার কলিজার টুকরা আবুল ফারা পানিতে ভেসে আছে। বড় ইন্দারা, বড় কূপ, সেই কূপের ভিতরে পানি তুলতে গিয়ে, বিশ্ব নবীর জন্য পানি তুলতে গিয়েছে, কূপে পড়ে মারা গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, প্রায় স্ত্রী আমার, তখন ওই সন্তানকে উঠিয়েছেন। উঠানোর পরে সন্তানকে কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়ে রুটি বানাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমার বাড়িতে আসবে বিশ্ব নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর সৃষ্টি একজন সেরা মানুষ, আদর্শ স্বামী, আদর্শ মহাপুরুষ, আদর্শ অভিভাবক, আদর্শ নেতা, আদর্শ রাষ্ট্র আমার বাড়িতে আসবে, আর আমার কান্না দেখবে, আমার আপ্যায়ন পাবে না, এটা হবে না। আমার ছেলে থাক, আল্লাহর সৃষ্টি জীব, আল্লাহ নিয়ে গেছে, আমার অভিযোগের কিছু নেই। রুটি বানাচ্ছে মা জননী। হযরতে যাবে তার গোশত তৈরি করলেন, রান্না শুরু করে দিলেন। রুটি বানানো হলো, গোশত রান্না করা হলো, বিশ্ব নবী চলে আসলেন, লাইন দিয়ে চলে আসলেন মধ্যে মুজাহিদগণ। আবার বন্ধুরা, এই যে মধ্যে মুজাহিদগণ এসেছে, বিশ্ব নবী বলছেন, তোমার লাইন দিয়ে বসে যাও। আর জাবেরকে বললেন, যাবে যা তৈরি করেছো আমার কাছে নিয়ে এসো। রুটির ঝাঁপিটা বিশ্ব নবীর কাছে নিয়ে আসলেন, বলছে কাপড় দিয়ে ঢেকে দাও। গোশতের হাড়িটা বিশ্ব নবীর নিকটে নিয়ে আসলেন, বলছেন কাপড় দিয়ে ঢেকে দাও। দুইটা ঢেকে দেওয়ার পরে সবাইকে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে প্রত্যেকের প্লেট দেওয়া হলো। সেই সময় প্রত্যেকের সামনে পাত্র দেওয়া হলো, যে পাত্রে তারা খানা খেত
সেই পাত্র প্রত্যেকের সামনে সামনে দেওয়া হলো। বিশ্বনবী আমার কাপড় দিয়ে ঢাকা পাত্রের মধ্য থেকে 5টি করে রুটি এক এক পাত্রে দিচ্ছেন, আর 3 মুষ্টি করে গোশত সেই রুটির উপরে দিচ্ছেন। একেবারে প্লেটটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে একের পর এক 1156 জনকে বিশ্বনবী 5টা করে রুটি এবং 3 মুষ্টি করে গোশত খাইয়ে পেট ভরে আনন্দ সহকারে গোশত এবং রুটি খাইয়ে তাদেরকে বিদায় দিলেন। আল্লাহু আকবার। এবার বিশ্বনবী বলছে, যাবে আমি আর তুমি বাকি এসো, আমরা খেয়ে নিই। এরপরে স্ত্রীর কাছ থেকে শুনে নিয়েছে, স্ত্রী নিষেধ করে দিয়েছেন, খবরদার আমার ছেলে মারা গেছে, তবু যেন বিশ্বনবী জানতে না পারে, তাহলে আজকের আপ্যায়ন সব নষ্ট হয়ে যাবে। জাবের জানাই নাই, সবাই বিদায় হয়ে চলে গেল। বিশ্বনবী জাবেরকে ডাকে। জাবের বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবো ঠিকই, কিন্তু আমি সাহস নিয়ে আপনার সামনে বলতে পারছি না। বলছে, ও যাবে, তুমি বলো বলো, কি সংকোচে তুমি আছো, কি সমস্যায় তুমি আছো, আমার কাছে একটু খোলামেলা বলে ফেলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 জন ঠিকই খানা খাবো, তবে একটা জানাজা আপনার পড়াতে হবে। আল্লাহু আকবার বলেন। একটা জানাজার নামাজ আপনার পড়াতে হবে। কে মরেছে, কার জানাজার নামাজ আমি পড়াবো? বিশ্বনবী বললেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা পূর্ণভাবে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আপ্যায়নের জন্য আমার কলিজার টুকরা একমাত্র সন্তান আবুল ফারা, 6 বছর বয়স, মা জননী ওকে পানি আনতে বলেছিলেন, আর বলার পরে কূপে পড়ে পানি আনতে গিয়ে কূপে পড়ে সে মারা গেছে। তার লাশটা ঢেকে রেখে আপনার মধ্যে মুছে দিয়ে এবং আপনার আপ্যায়ন করেছি। আমার ছেলের জানাজা সম্পাদন করার পরে আমরা খাওয়া দাওয়া করব। আল্লাহু আকবার। বিশ্বনবী আমার বলছে, তবে এখনো বলনি কেন? তোমার কলিজার টুকরা সন্তান নেই, মারা গেছে, এখনো বলনি কেন? চলো দেখি। যে দেখে সোনার মতো বর্ণ কলিজার টুকরা সন্তান মনে হচ্ছে শুয়ে শুয়ে শুধু হাসছে। আল্লাহু আকবার। সেই সন্তানকে গোসল দেওয়া হলো, কাফন দেওয়া হলো। বিশ্বনবী সব সাহাবা মুজাহিদদেরকে ডাক দিলেন, বললেন, জানাজার নামাজের লাইনে দাঁড়িয়ে যাও, লিল্লাহি তাকবীর। 1156 জন মধ্যে মুজাহিদ জানাজার নামাজে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী আমার জানাজার নামাজ সম্পাদন করলেন। সম্পন্ন করার পরে আল্লাহর কাছে হাত তুলে দিলেন, দোয়া করলেন। 1 নম্বর দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি তোমার প্রেরিত রাসূল হিসেবে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ গো, আমি জাবেরের বাড়ি নিমন্ত্রণ পেয়েছিলাম, আমি এসেছিলাম, মধ্যে মুজাহিদদেরকে জাবেরের বাড়ি আপ্যায়ন করা হয়েছে। ও আল্লাহ, আমার আপ্যায়নের জন্য তার কলিজার টুকরা সন্তান পানি আনতে গিয়ে মারা গেছে। আল্লাহ, আমি তোমার কাছে একটা দাবি করি। সেই দাবি 1 নম্বর দাবি হলো, এই জাবের এবং জাবেরের স্ত্রীর ঘরকে তুমি তোমার ঘরের মর্যাদা দিয়ে দাও। আল্লাহ বললেন যে কবুল। 1 নম্বর দাবি কবুল হয়ে গেল। 2 নম্বর দাবি করছেন, দোয়া করছেন রব্বুল আলামিন। 2 নম্বর দোয়া হলো, আমার আপনার জন্য জাবেরের একমাত্র সন্তানকে তুমি নিয়ে গিয়েছো। আল্লাহ, আমি তোমার কাছে দাবি করি, তোমার কাছে দোয়া করি, এই জাবেরের ঘরে, জাবেরের স্ত্রীর কোলে
যেন তোমার পক্ষ থেকে নেককার 10টা সন্তানের জন্ম দিও। আল্লাহ বললেন যে কবুল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন যে কবুল। 10টা সন্তান, ছেলে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন জাবেরের ঘরে। 3 নম্বর দোয়া হলো রব্বুল আলামিন এই শিশু সন্তান যারা হারিয়েছে, যে মায়েরা হারাবে, কিয়ামত পর্যন্ত যাদের কোলের শিশু সন্তান হারিয়ে যাবে, মারা যাবে, যে মায়েদের কোল আলোকিত করেছিল যে সন্তান, সেই সন্তান যদি তুমি নিয়ে যাও মারা যায়, তাহলে এই কিয়ামতের কঠিন দিনে এই শিশু সন্তান যেন তার মা বাবার জন্য সুপারিশ করার অধিকার রাখে, এই তৌফিক তুমি দিয়ে দাও। আল্লাহ বললেন যে কবুল। ধরে বলেন আল্লাহু আকবার। 3টি দোয়া তিনি করেছিলেন, 3টি দোয়াই কবুল হয়েছে। ও বন্ধুরা আমার, আল্লাহ রাসূলকে কেমন ভাবে ভালোবাসলে, কেমন ভাবে অনুসরণ করলে, কেমন ভাবে তার আহ্বান করলে, এবং কেমন ভাবে তাকে নিজের অন্তরের চাইতেও, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসবে। তার উজ্জ্বল নিদর্শন হযরত জাবেরের স্ত্রী এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জয় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে ভালোবাসা যাবে, আল্লাহ রাসূলকে ভালোবাসা যাবে। আল্লাহ রাসূল এখন নাই, তার কৃতকর্ম সুন্নাত অবশিষ্ট। তার সুন্নাত গুলো যদি আমরা আঁকড়ে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করি, গোলামি করি, আর বিশ্ব নবীকে যদি অনুসরণ করি, তাহলে আল্লাহর দাসত্ব এবং গোলামির মধ্যে এবং আল্লাহ রাসূলের অনুসরণের মাধ্যমে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি আমাদের সম্ভব। কথা বলে ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। বক্তা না কথা বলবে এখন, বক্তা এখানে এসে কথা বলবে না, তাহলে তো সমস্যা। একটু জোরে সরে ভাই, জোরে সরে। লা ইলাহা, ফোন দিয়েছে না, এখন এসে তো স্টেজে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা, কথা বলে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কোন জায়গায় এখন? তাহলে কি একবারে কি স্টেজে চলে আসবেন? জেলা আমির সাহেব, থানা আমির সাহেব, অন্যান্য মেহমানগণ, বিশেষ মেহমানগণ সবাই স্টেজে বসে আছে আপনার অপেক্ষায়। জি, একবার স্টেজে চলে আসেন, তারপর পরে খাওয়া দাওয়া করলে হবে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি গণ সবাই আমাদের স্টেজে উপস্থিত হয়েছে। আমাদের প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে আমাদের মাহফিলে চলে আসছেন। সাহস হারানোর কোনো দরকার নেই। সাহস হারাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ। সবাই ধীর স্থির ভাবে কোরআনের কথা শুনবেন। আমাদের মেহমানগণ কিছু কথা আপনাদের সামনে বলবেন, আপনারা সেটা শুনবেন। যুক্তিপূর্ণ কথা তিনি বলবেন। আমাদের গণমানুষের খুব শ্রদ্ধার পাত্র এবং আমাদের সুযোগ্য আমির সাহেব, জেলা আমির সাহেব, থানা আমির সাহেব সহ আমাদের পৌর সেক্রেটারি, থানা সেক্রেটারি সহ অন্যান্য বিশেষ মেহমানগণ, আমাদের সভাপতি মহোদয় এখানে সবাই উপস্থিত আছেন। আপনারা কিছু কথা শুনবেন। আমাদের বক্তা, প্রধান বক্তা এসে আলোচনা শুরু করবেন।
অসুবিধা নেই তো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা